আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাঙালির সবচাইতে পছন্দের ভর্তা টমেটো ভর্তা করার জন্য আমাদের প্রথমেই লাগবে গোটা 4 টমেটো। একটা বাটিতে আমরা টমেটো নিয়ে নিলাম। এবার টমেটোগুলো মাঝখান থেকে সুন্দরভাবে কেটে নিব। প্রত্যেকটা টমেটো আমরা মাঝখান থেকে কেটে নেব, যাতে আমরা টমেটো ভাজার সময় টমেটো দুই দিক থেকে সেদ্ধ হয় এবং টমেটোটাকে সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। সেই জন্য আমরা একটা ছুরির সাহায্যে টমেটোগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। এবার লাগছে ধনেপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন আর কয়েকটা পেঁয়াজের টুকরো। এটা আমি একটা জায়গায় গুছিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটুকু টমেটো লাগবে সেই অনুযায়ী আমরা তেল দিয়ে নিয়েছি। এবার এক এক করে আমরা টমেটোগুলো সব তেলের উপর ছেড়ে দিব। প্রত্যেকটা টমেটো যাতে সমানভাবে আঁচ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার প্রত্যেকটা টমেটোর তেলে আমরা সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি। ছেড়ে নেওয়ার পরে টমেটোগুলোকে আমরা ঢেকে দিব। 2 মিনিট অপেক্ষা করব এবং চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার 2 মিনিট পর আমরা টমেটোগুলো সুন্দরভাবে উলট পালট করে নিব, উল্টিয়ে দিব, যাতে দুই পাশই সমানভাবে সেদ্ধ হয়ে যায়, যাতে পরবর্তীতে ভর্তা করতে গেলে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। এইভাবে দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে টমেটোগুলো উল্টে নিচ্ছি। এবার আমরা আবার ঢেকে দিব। এবার আমরা যে উপকরণগুলো রেখেছিলাম, এরপর তেলের ভিতরে আমরা রসুন, শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিব, যাতে একসাথেই টমেটোর ভিতরে ওই ফ্লেভারগুলো চলে যায় এবং সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমরা আবার ঢেকে দিব। তারপর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সবগুলোই সেদ্ধ হয়ে গেছে এবং আমাদের পেঁয়াজ মরিচও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্র নিয়ে সেগুলোকে একটা পাত্রে উঠায় নিব। পেঁয়াজ মরিচ সবই একসাথে আমরা এটাকে ভেজে নিয়েছি, এতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবার আমরা সব কিছু ভর্তা করে নিব। একটু লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলো সুন্দরভাবে আগে ভর্তা করে নিব। তারপর সাথে কাঁচা পেঁয়াজ কুচি যেটা আমরা রেখেছিলাম সেটা এবার দিয়ে দিব। তারপর এক এক করে টমেটোর সাথে আমরা এগুলোকে টমেটো ভর্তা করে নিব। এবার সুন্দরভাবে হাত দিয়ে ভর্তা করে নেওয়া যাবে, কারণ টমেটোগুলো অনেক নরম হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই টমেটোগুলো ভর্তা হয়ে যাচ্ছে। এরপর পেঁয়াজ মরিচ রসুনগুলো আমরা দিয়ে দিব টমেটোর সাথে। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে টমেটো ভর্তা সুন্দরভাবে আমরা মেখে নিব। এই তো আমাদের তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। গরম ভাতের সাথে পরিবেশন করুন বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস ভর্তা, আর সেটা যদি হয় টমেটো ভর্তা, তাহলে একদম গরম ভাতে জমে যাবে।